মামুন হাসান নতুন কোন নাম নয়। আমরা কে? আমরা কে? আমরা কে? আমি কে? তুমি কে? আমরা কে? পিছিয়ে কে? আমরা সবাই মামুন হাসান, সবাই আমরা মামুন হাসানকে ভালোবাসি। ওনার মাধ্যমে রাজনীতি খেতে এসেছি, ওনার মাধ্যমে ওনার সাথে শুরু করেছে। দীর্ঘ ৪৫ বছর ওনার সঙ্গে রাজনীতিতে আমি সম্পৃক্ত রয়েছি। এখানে আমাদের অসংখ্য সাবেক ছাত্রদলের সভাপতি চৌধুরী রয়েছেন। আমি শুধু উদাহরণের জন্য নামকে বললাম। কাফরুলের ছাত্রদলের সভাপতি সাবেক মামুন হাসান রয়েছে, আমাদের মুরাদ ভাই রয়েছেন। আমি এই দুজনের নামটা কেন বললাম? ওনারা মামুন হাসানের সঙ্গে ৯৬ সালে উনি যখন মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন তখন দায়িত্ব পালন করেছেন। তাই না? মামুন হাসান কি আজকে হয়েছে? এই দীর্ঘ পরিচয় রয়েছে। এখানে সাবেক ৯৬ সালের সভাপতি ছাত্রদলের মিরপুর থানা আমার বন্ধু হাসান রয়েছেন। আমরা যারা ওনার সঙ্গে মিরপুর কাফরুল দারুসালাম, যখন দারুসালাম হয়নি, খালি হয়নি, পল্লবী হয়নি, কাফরুল আপনার এই বাজারটেক হয়নি, রূপনগর হয়নি, তুরাগ হয়নি, উত্তর গান হয়নি, দক্ষিণ গান হয়নি, খালি হয়নি, আমরা তখন এই ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসানের সাথে রাজনীতি করেছি। অনেকে জীবন জীবিকার জন্য, চাকরি বাকরির জন্য, আজকে সংসার জীবনের জন্য, ভয়ের কারণে, গ্রেফতারের কারণে অনেকে মামুন হাসানের নির্দেশে নিরাপদ ভাবে থাকলেও আমরা যারা ওনার নির্দেশ না মেনে ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আমরা সহ সাবেক রাজনীতি এখানে রয়েছি। তাহলে আমরা কে? সামনে কে? তাহলে যে অভিভাবকের জন্য রাজনৈতিক পথ প্রতিপত্তি এসেছি নীতি আর নৈতিকতার আদর্শের কাছে, যদি কেউ যদি আমাদের পথ দিয়ে দেয় আমার দুঃখ নাই। আমার বিএনপির সদস্যশিপ নেওয়ার, বিএনপির সমর্থক হিসাবে আমাকে তুলে রাখার ক্ষমতা তারেক রহমান ছাড়ার কারণে আমরা আমাদের প্রিয় নেতা মামুন হাসানের সঙ্গে আপনারা দেখেছেন আজকে যুক্ত হতো সেই জুলাইতে যারা জুলাই ৩৬-এ যারা এই মামুন হাসানের সাথে থেকে এই ১০ নম্বর গোচক্করের লোকাসরণীতে যারা গুলিবিদ্ধ হয়ে এখনো পা হারিয়ে এখনো যারা আজকে এই ৬ জন জোর করে উঠে এসেছে, মামুন হাসানের নিজের ছাত্র তারা আজকে তুলে এসেছেন। সত্যি কিনা? তারা সামনে ছিলেন, হুইল চেয়ার দিয়ে তারা সামনে ছিলেন। হুইল চেয়ার ওরা জোগাড় করে এনেছে, মামুন হাসানের কাছে বাধ্য করেছে আমাদের জন্য হুইল চেয়ার বানাইতে হয়। ওই জুলাই যোদ্ধাদেরকে হৃদয় থেকে স্মরণ করছি। আজকের এই মিছিলে আমাদের সর্বস্তরের মুরব্বীরা, অসংখ্য মুরব্বীরা মামুন হাসানকে ভালোবেসে সম্পৃক্ত হয়েছেন। আজকে এখানে অসংখ্য আমাদের মা বোনেরা, খালারা, আমি অনেককে চিনি না, এরা এদের কোনো রাজনৈতিক পদ পদবি নেই, মামুন হাসানকে ভালোবেসে এরা আজকে এসেছেন। হাজার শত শত যুব সমাজরা আজকে মামুন হাসানকে ভালোবেসে এসেছেন। মামুন হাসানের সঙ্গে আজকে স্বল্প পরিসরে লিফলেট করুন, স্বল্প পরিসর যদি ঘোষণা দেন আমি নিজে ১০,০০০ লোক নিয়ে উপস্থিত থাকবো, প্রমাণ করেছি আমরা আজকে স্বল্প পরিসরে আমাদের প্রিয় নেতা মামুন হাসানের সাথে আমরা তারেক রহমান কর্তৃক গঠিত রাষ্ট্রঘাট ভবন মেরামতের একটি সফল লিফলেট বিতরণ করলাম। আমরা সকলকে অনুরোধ করছি, আমরা এখান থেকে বাড়ি ফিরে গিয়ে ঘুমিয়ে থাকলে চলবে না। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, গতকাল যে মিটফোটের ঘটনা ঘটেছে আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং আমাদের তারেক রহমান কোনো অপরাধী হচ্ছে না। এই হাসিনার খুনি হাসিনার কিছু লেবাসদারি ফ্যাসিস্টরা আমাদের দলের ভিতরে ঢুকে তারা বিভিন্ন রকম আগাম প্রোগ্রাম কায়েম করছে। আমরা যারা এই দীর্ঘ ১৭ বছর জীবন অনুষ্ঠিত করেছি আমরা কি সুযোগ দেব? কোন সুযোগ নাই। দিচ্ছে বিএনপি, রক্তরঞ্জিত বিএনপি, গুম খুন হাজার হাজার মায়ের বুক খালি করে আসছে বিএনপি। এই বিএনপিকে নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এবং ঢুকিয়ে টাকা কামানোর ধান্দা বন্ধ করে দিই। আমরা সব জানি
সংস্কার দেশে ফিরে আসছে। তারেক রহমান দেশে ফিরে আসলে এই সংস্কার চলবে না, সব বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আমাদের দল ইনশাআল্লাহ ধানের শীষের জন্য একটি দল বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রিয় নেতার সঙ্গে যখনই ডাকবে আমরা থাকবো। আর 18 সালে যাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করা হয়েছিল উনি কারাগারে ছিলেন, ওনার ওয়াইফকে ডেকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মহাসচিব 2018 সালের ধানের শীষের প্রতীক ঢাকা পুনরুজ্জীবন তুলে দিয়েছিলেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন, আমাদের এই প্রিয় নেতা এই নিঃস্ব যাকে সম্পূর্ণভাবে আমরা সবাই নির্যাতিত, আমাদের খালেদা জিয়া নাম্বার 1 নির্যাতিত, তারেক রহমান জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত, আমরা সবাই নির্যাতিত। কিন্তু এই মিরপুরে 500-র মতো মামলায় মামুন আসামকে দেওয়া হয়েছে, ওনার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মার জানাজায় আসতে পারেনি। দেখেছেন কিভাবে ইউনিভার্সিটি পড়ুয়া ভার্সিটিদেরকে টেনে এসে বাসা থেকে নিয়ে গিয়েছিল মহিলা। সালাউদ্দিন ওনার বাসায় কিছুই লাগেনি, পরিচয় বস্ত্র পর্যন্ত কেটে দিয়ে কেটে কুটি কুটি করে ফেলেছিল। বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখেছেন। তাই আমাদের নেতাকে মূল্যায়ন ধানের শীষ করুক আর না করুক, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত। আমাদের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিবেন, আমাদের প্রিয় নেতা সেই সিদ্ধান্ত যেরকম মাথা পেতে নেন, আমরাও মাথা পেতে দেবো ইনশাআল্লাহ।